হিন্দু ধর্ম অবলম্বী মানুষদের কাছে পরিচিত সকল দেবদেবীর পাশে তাদের বাহনদের লক্ষ্য করা যায়। যেমন দেবী দুর্গার সঙ্গে তার বাহন সিংহ, লক্ষ্মী দেবীর সঙ্গে থাকে তার বাহন পেঁচা, দেবী সরস্বতীর বাহন আবার সাদা রঙের হাঁস। শুধু দেবীদের ক্ষেত্রেই নয়, হিন্দু দেবতাদের ক্ষেত্রেও বাহন দেখতে পাওয়া যায়। যেমন দেব সেনাপতি কার্তিক বিচরণ করে তার বাহন ময়ূরের মাধ্যমে, গণেশের বাহন আবার ইঁদুর। অর্থাৎ হিন্দু দেবদেবীর প্রত্যেকেরই একটি নির্দিষ্ট বাহন আছে। কিন্তু আপনি কি জানেন মা কালীর বাহন আসলে কে? মা কালীর চিরাচরিত মূর্তির আমরা সবাই দেখেছি। উলঙ্গ অবস্থায় নরমুণ্ডের মালা পরিহিত মা কালী দাঁড়িয়ে থাকেন শিব ঠাকুরের বুকের ওপর, তার একটা পা তুলে দিয়ে। সেই কালী মায়ের মূর্তির পাশে মাঝে মাঝে দেখতে পাওয়া যায় শেয়ালকে। এই কারণে অনেকে মনে করেন শেয়াল হলো মা কালীর বাহন। অনেকে বিশ্বাস করেন শেয়াল মা কালীর বাহন বলেই মা কালীর মূর্তির পাশে তাকে দেখতে পাওয়া যায়। কিন্তু প্রকৃতপক্ষে এই ধারণা সম্পূর্ণভাবে ভুল। কারণ একটু ভালোভাবে লক্ষ্য করলেই দেখা যাবে প্রতিটি মা কালীর মূর্তির পাশে শেয়াল অবস্থান করে না, অথচ অনন্য দেবদেবীর বাহনরা সবসময় সেই দেবদেবীর সঙ্গেই উপস্থিত থাকে। শেয়াল যদি সত্যি মা কালীর বাহন হতো, সেক্ষেত্রে প্রতিটি মা কালীর মূর্তির পাশে শেয়াল অবস্থান করত। কিন্তু আসলে তা হয় না। শেয়াল শুধুমাত্র শ্মশানকালী মায়ের মূর্তির পাশেই অবস্থান করে। কখনো কখনো অবশ্য শ্যামাকালীর প্রতিমাতেও শেয়াল লক্ষ্য করা যায়, কিন্তু সব কালী প্রতিমার সঙ্গে শেয়াল থাকে না, কারণ শেয়াল মা কালীর বাহনই নয়। কিন্তু শেয়াল যদি মা কালীর বাহন না হয়, তবে জানতে চাইছেন তো মা কালীর আসল বাহন কে? মা কালীর আসল বাহন হলো বিছে। এই বিছে দেবী কালীর বাম পায়ে অবস্থান করে। প্রতিটি কালী মূর্তিতে দেবীর বাম পায়ের দিকে লক্ষ্য করলেই দেখা যায় এই বিছেকে, এবং এই বিছেই হলো মা কালীর প্রকৃত বাহন। আপনিও কি জানতেন মা কালীর বাহন আসলে শেয়াল নয় বরং বিছে? তাহলে অবশ্যই কমেন্টে তা জানিয়ে দিন। কেমন লাগলো আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে একদম ভুলবেন না, এমন সব ভিডিও সবার আগে দেখার জন্য। শোনা হচ্ছে পরের ভিডিওতে।